একটা সুন্দরী মেয়ে আছে, যদি চাও একবার দেখতে পারো, বিয়ে করো আর না করো, পাত্রীটা দেখো। কথা বোঝেন নাই মনে হয়? যুবকেরাও কিন্তু পাত্রী দেখে, কারে নিয়ে যায়? বন্ধুরে। ও যে প্রতিবন্ধী, যে সমস্ত যুবকেরা বন্ধু দুলাভাই নিয়ে পাত্রী দেখতে যায়, এরা হলো প্রতিবন্ধী। এদের নিজের কোনো শক্তি নাই। কথা পান না কে? এইগুলো দলিল তোমরা পাও কই? বিয়ে তুমি করবা আর তোমার পাত্রী চয়েস করে তোমার বন্ধু, তোমার দুলাভাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তারা সাথে যাইতে পারে, সাইডে থাকবে, বাইরে থাকবে, যেখানে পাত্রী দেখা হবে, ছেলে মেয়ে দেখবে, সেখানে তারা প্রবেশ করতে পারবে না, জায়েজ নাই। কি ভাই কথা কয় না যে? রাগ করছেন আপনারা? যুবক যারা বিয়ে করো নাই, শোনো, পাত্রী দেখতে গেলে মার বোনকে সাথে নিয়ে যাইবা। খবরদার ভাবি খালাকেও সাথে নিবা না। নেওয়া জায়েজ আছে কিন্তু নিবা না। কারণ মেয়ে দেখতে যতই সুন্দর হোক, খালা একটা ভুল ধরে বলবে, হ্যাঁ এর সাথে আমার বাড়ি লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা বোঝেন নাই? আর ভাবিরে নেওয়া যাবে না। ভাবি চাইবে তার সাথে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হইলে ভাবির কদর থাকবে। এই জন্য দুই মহিলার মনের মধ্যে ভেজাল আছে। কি আছে? হ্যাঁ, মায়ের মধ্যে কোনো ভেজাল নাই। মা চাইবে আমার ছেলের যেন একটা চাঁদের মতো সুন্দরী বউ হয়। বোনও চাইবে আমার ভাইয়ের যেন একটা মনের মতো সুন্দরী ভাবি হয়। কথা কন ঠিক না? খবরদার দুলাভাই বন্ধু বান্ধব সাথে নিবা না। কথা কয় না কেন? আর সাথে নিলেও পাত্রী দেখার জায়গায় তারা প্রবেশ করতে পারবে। আরে আমারই ভাগ্নে বিয়ে করিচ্ছে, আমারই ভাগ্নে, আমি বাইরে বসে আছি, আর আমার কথা হুজুর চলেন চলেন না, আমি কেন দেখব? কথা কয় না? দেখা যাতে ভাগ্নের আগে আমারই পছন্দ হলো, ঝামেলা হয়ে যাবে না? হ্যাঁ, খবরদার এই কাজ করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এইবার লোকমান হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য ব্যবস্থা করা হয়ে গেল। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে গেল। এইবার বাজান গো, আমার মেয়েটাকে দেখার যখন ব্যবস্থা করা হলো, লোকমান হাকিমের সন্তান তাকায় দেখে মেয়েটা এতটাই সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। এক নজর দেখার পরে লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব। বউ তো এরকমই হওয়া দরকার, দাঁড়িয়ে দেখলে চক্ষুটা কি জুড়াই যায়, পরানটা ঠান্ডা হয়। কথা কর না কে? মনের মতো বউ দরকার। কি খায়? শোনেন, এইবার মুরব্বীরা বলতেছে, বাবা পাত্রী কেমন দেখলেন? কয় মেয়ে আমার পছন্দ, আমি বিয়েতে রাজি। তখন বলতেছে, বাবা যেহেতু তুমি লোকমান হাকিমের সন্তান, তোমার কাছে আমরা সত্য গোপন করতে পারবো না। এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? মাঝে মাঝে পাত্রী দেখতে আপনারা গেলে আশেপাশে খোঁজ খবর নেন, অমুকের মেয়ে দেখতে কেমন, মেয়েটার চরিত্র কেমন। বলতেছে, ও অমুকের মেয়ে দেখতে আসছেন, কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থেকে আসছে। 7 দিন কই থাকছে? কক্সবাজার। ওই মেয়ের গোপন কি কি সমস্যা গ্রামের লোক কিন্তু ফাঁস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এইবার মুরব্বীরা দেখে বলতেছে, বাবা লোকমান হাকিমের সন্তান, তুমি যেহেতু মেয়েটাকে বিবাহ করতে চাও, তাহলে এই মেয়ের একটা গোপন সমস্যা আছে, শুনে নাও। এই মেয়েটার এর আগেও বিয়ে হয়েছে 10 বার। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত ঘর থেকে বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার বলো তুমি রাজি আছো না নাই? লোকমান হাকিমের সন্তান টেনশনে পড়ে গেলেন, হারে 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, আমার সিরিয়াল 11 নাম্বার, কিন্তু মনে মনে এত ভালো লাগছে, মেয়েটারে পছন্দ হয়ে গেছে। কথা বোঝেন নাই? এইবার লোকমান হাকিমের ছেলে তারপরে মেয়েটাকে বিবাহ করতে চাই। মুরব্বির পরামর্শ নিয়া পুরো ঘটনাটাকে আমি বলবো, আপনারা শুনবেন। লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চাই, ঘটনা কি হয় আমি কি বলবো? কারা কারা শুনবে একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আমার সোনার ভাইয়েরা, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। আমার ভাইয়েরা, শিরিক, বড় শিরিক গুলোকে শিরিক আকবার বলা হয়, আর ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই? সমাজে শিরিক আছে না নাই? শিরিক নিয়ে 2-1 মিনিট কথা বলে আপনারা কি রাগ করবেন? কয়েকটা মিনিট যদি বলি রাগ করবেন? শিরিক সম্পর্কে আমাদের জানা দরকার। বাজান গো আমার, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলেন। মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? উল্টা পাল্টা। হ্যাঁ, আপনি মাজারে সিজদা কি চান? ছেলে মেয়ে চান। ছেলে মেয়ে দেওয়ার মালিক
মাজারে পীর সাহেবের কাছে চাইলেন, উনি কি রেডিমেড বাচ্চা কাচ্চা ডেলিভারি দেওয়ার দায়িত্ব নিয়েছে নাকি? চাইলেন আর একটা বাচ্চা হাতে ধরায় দিল। এগুলো করবেন না, আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। লম্বা হবে, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে মাজারে সিজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, নেতার পায়ে সিজদা দেওয়া যাবে না। এই মাথা আল্লাহ সারা পৃথিবীর আর কারো কাছে নত হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। মুসলমানের মাথা নত হবে মসজিদে, কথা বলেন ঠিক না? জি জি, রাগ করতেছেন আপনারা। এজন্য খবরদার কোন মাজারে গিয়ে সিজদা দিয়ে কোনো কিছু চাইবেন না। বাগেরহাটে গেলাম, মহিলারা দেখি গম্বুজের ভিতরে তেল মালিশ করতেছে, সরিষা তল পেটে মালিশ করে, বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? এমন কায়দায় চাইতেছে মানে আজকে বাচ্চা একটা নিয়ে যাবে। আছে না নাই? এরপর ডাবের গাছে ইট ঝুলায় রাখছে। কেন ইট ঝুলায় রাখছে বলে হুজুর বোঝেন না? যেই মহিলা নিয়ত করে ইট ঝুলায় রাখলো, ইট যেরকম ঝুলে রাখলে ভারী হয়, কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম, ভাই যে সমস্ত মহিলাদের বিয়ে হয় না, এরা যদি দুই একজন ঝুলায় যায় তাহলে এদেরও কি পেট ভারী হবে? তখন বলছে এটা তো আমরা জানি না। আছে না নাই? কুমিরের সামনে যা জিকির করতেছে, আল্লাহু আল্লাহু আল্লাহু, কত ভণ্ড যে বের হয়েছে, বাপ রে বাপ। নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজাইয়া গান গায়, জিকির করে, লাফালাফি করে। আছে না না? কত ভণ্ড বের হয়েছে ভাই, জিকিরের নামে তামাশা। নারী পুরুষ একত্রে অবাধ মেলামেশা, আল্লাহর ভয় নাই। আছে না নাই ভাই? এক ওয়াক্ত নামাজ নাই, বড় পীর সাহেব সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত তার হয়ে জাহান্নামে পড়বি। আছে না নাই ভণ্ড? যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। এমনও পীর আছে পেশাব করে পানি নেয় না, কথা কর। প্রচুর শীত, এক পীর সাহেব পেশাব করে পানি নেয়নি। মুরিদে জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পাইয়া তার পরিবারের লোক শাহাদত বরণ করছে। যেই পানি নবীর পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো? ওই যে শীতের ঠেলায় ঠেকায় না, সেটা আর কয় না।